হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সাথী, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাবো কিমা চানা মশলা। তো এই কিমা চানা মশলা কিভাবে বানাবো তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। নিয়ে নিয়েছি 150 গ্রাম চানা বা কাবলি ছোলা 1 ঘন্টা ভেজে রেখে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম চিকেন কিমা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। তেজপাতা আর জিরে ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি 2 চামচ আদা আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ লবণ। হাফ চামচ লবণ দিয়ে চানা আমি সিদ্ধ করে নিয়েছি, সেই অনুপাতে আর হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের হিসাব মতন লবণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেন কিমা অ্যাড করে দিচ্ছি। মশলার সঙ্গে চিকেন কিমা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মশলার সঙ্গে চিকেন কিমা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার একটা ঢাকনা চাপিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তিন মিনিট গ্যাসটাকে লো ফ্লেমে রেখে চিকেন কিমা কষিয়ে নিয়েছি। চিকেন কিমা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে, তেলও ভেসে উঠেছে। এবার আমি সিদ্ধ করা চানা অ্যাড করে দিচ্ছি। চিকেন কিমার সঙ্গে চানা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চিকেন কিমা আর চানা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিমা আর চানা আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে কুক করে নেব। তিন 4 মিনিট সময় ধরে কুক করে নেওয়ার পর গ্রেভি কমে এসেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো গরম মশলার মধ্যে রয়েছে হাফ ইঞ্চি দারচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ।
বন্ধুরা, তোমরা তো দেখলে আমি কিভাবে কিমা চানা মশলা রান্না কমপ্লিট করে ফেললাম। তোমরাও আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করে দেখো, আর ট্রাই করার পর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমার কিমা চানা মশলা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই কিমা চানা মশলা তন্দুরি রুটি, লুচি, পরাটা, নান রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা কারা কারা এই রেসিপিটি ট্রাই করেছো আমাকে কমেন্টে জানাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আমি আসছি পরবর্তী আরো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।